নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটি রেসিপি। এই রেসিপিটা আমি খানিকটা আগেকার দিনের ঠাকুমা দিদিমা এদের অনুসরণে আমি এই রেসিপিটি করতে চলেছি। এর জন্য আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খোসা। তারপরে এবার এইগুলোকে আমি অর্ধেক করে টুকরো করে নিয়েছি। তা আমি এখানে চাকুর সাহায্যে একটা ডিমকে অর্ধেক করে নিয়েছি, দু টুকরো করে নিয়েছি। তো এটা যেহেতু পুরোনো দিনে যখন এই রান্নাটা করতো তখন এরা বেশিরভাগই কিন্তু একটা সুতোর সাহায্যে দু টুকরো করে নিত। তো আমার হাতের কাছে যেহেতু এই চাকুটা ছিল, আমি চাকু দিয়ে দু টুকরো করে নিয়েছি। তা আমি এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পোলট্রির ডিম বা দেশি মুরগির ডিম যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। হাঁসের ডিমটা হলে খেতে অবশ্যই সুস্বাদু বেশি হয়। এবার আমি এখানে একটা ব্যাটার করার জন্য কতগুলো গুঁড়ো জিনিস নিয়ে নিচ্ছি। তার মধ্যে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ মতো বেসন, কিছুটা গোলমরিচের গুঁড়ো, প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো। এটা দিয়ে প্রথমে আমি আগে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি চামচ দিয়ে মেপে মেপে জল দিয়েছি। এই কারণে চামচ দিয়ে দিয়েছি, ব্যাটারের পরিমাণটা খুব কম, আর আমার এখানে কিন্তু ব্যাটারটা একটু ভারী ব্যাটার লাগবে, সেই জন্য জলটা কিন্তু একটু আস্তে আস্তে বুঝেই দিতে হবে। তা নাহলে পাতলা হয়ে গেলে কিন্তু ডিমের মধ্যে এই ব্যাটারটা আটকাবে না। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এইবার এখানে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা ভারী হয়েছে। এবার আমি একটা পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সেই সর্ষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এবার এই ডিমগুলোকে ব্যাটারে আস্তে আস্তে ডুবিয়ে তারপরে এটাকে ভাজার জন্য রেডি করতে হবে। এবার যে দিকটা ডিমের কাটা অংশ ব্যাটারে কিন্তু আগে সেই দিকটা দিতে হবে, দিয়ে খুব আলতো হাতে এগুলোকে কিন্তু এক এক করে তুলে তেলে দিতে হবে। এখানে আমি একটা কাঁটার সাহায্যে তুলে নিয়েছি, যাতে হাতেও লাগলো না, আবার ডিমের গায়ে সুন্দর করে কিন্তু এই লেয়ারটা বসে যায়। ডিমগুলো এক এক করে সুন্দর করে ছেড়ে দিতে হবে। এবার ডিমগুলো দিয়ে ওপর থেকে যে বাকি যে ব্যাটারটা থাকবে, সে ব্যাটারটাও কিন্তু একদম ভালোভাবে প্রত্যেকটা ডিমের গায়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আর এটা ভারী ব্যাটার হয়েছেই বলে কিন্তু ডিমের গা থেকে কিন্তু গড়িয়ে একদম পড়ে যাবে না, আর পাতলা ব্যাটার হলে কিন্তু গা থেকে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটা পাশ একদম ভালো ভাজা হয়ে গেলে তবে আবার উল্টে আর একটা পাশ দিয়ে সেটাও একদম ভালোভাবে ভেজে নিতে হবে। এটা এত সুন্দরভাবে ভাজা হবে, এটা কিন্তু শুধু যেমন ভাজা খেতেও ভালো লাগবে, আর এটা যে কোনো চায়ের সাথে চা হিসাবেও দারুণ জমে যাবে। এবার এক এক করে এই ডিমগুলোকে তুলে নিতে হবে। দুপুরবেলা খিচুড়ির সাথে বর্ষাকালে যদি এইরকম ডিম ভাজা হয়, তাহলে কিন্তু খিচুড়ির খাওয়াটাও কিন্তু দারুণ সুস্বাদু হয়ে যায়। এবার তেলের মধ্যে দিয়ে নিতে হবে আলু। এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি। আলুগুলো ভাজা হতে হতে এবার দিয়ে নিতে হবে এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া হতে হতে এবার একে একে দিয়ে নিতে হবে প্রয়োজন মতো নুন, হলুদ, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটাকে লো অথবা মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার যখন মশলাটা মোটামুটি কষা হয়ে যাবে, তেল ছেড়ে ছেড়ে আসবে, এবার দিয়ে নিতে হবে কিছুটা দই। এখানে আমি ঘরের রুম টেম্পারেচারে দই ব্যবহার করেছি, আর এটাকে কিন্তু আমি কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি, শুধু দইটা যেন একদম জল ঝরানো সলিড দইটা হয়। এবার এটাকে দিয়েও একদম মিডিয়াম বা লো ফ্লেমে একদম ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলার তো জানা কথাই, যত সুন্দর কষানো হবে খেতে ততটাই ভালো হবে। এবার আমি দিয়ে নিয়েছি মিক্সির ধুয়ে
যে বাটিটা ধুয়ে জল, সেই জলটা। তবে জলের পরিমাণটা কিন্তু খুব কম দিলেই হবে, কেননা আলুটা তো চন্দ্রমুখী আলু, সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর ডিমগুলোকে কিন্তু আমি ঝোলে দিয়ে ফোটাবো না, এটা আমি উপর থেকে দিয়ে দেবো। এবার দিয়ে দিতে হবে কিছুটা মিষ্টি একটুখানি, যাতে টক দইয়ের সাথে ব্যালেন্স হয়, আর কিছুটা গুঁড়ো গরম মশলা, আর দিয়ে নিতে হবে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত মশলার সাথে সব মিলিয়ে দিয়ে এবার কিছুক্ষণ রেখে গ্যাসটাকে এবার অফ করে দিতে হবে। এবার আমরা পরিবেশনের জন্য এটাকে রেডি করব। প্রথমে এবার আগেই বলেছি আমি যে ঝোলটার ওপর দিয়ে ডিমটাকে দেব, তো আগে ঝোলটাকে এখানে আমি দিয়ে নিয়েছি, তারপরে ওপর থেকে দিয়ে নিতে হবে, ডিমগুলোকে বসিয়ে দিতে হবে। এখানে আমি ঝোলে ডিম দিয়ে ফোটালে কি হতো, ডিমটা ওপর থেকে লেয়ারটা খুলে যেত। তো তার থেকে এরকমভাবে দিলে কিন্তু পুরো ডিমটা গোটাও থাকবে, আর যেহেতু ওপর থেকে ঝোলটা, নিচ থেকে ঝোল, এবার ডিমের মধ্যে কিন্তু মশলাটাও ঢুকে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার সব শেষে সব সাজানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে নিতে হবে বেশ কিছুটা কুচো ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের একটা পুরোনো দিনের স্টাইলের একটা ডিমের রেসিপি। এইটা কিন্তু আপনারা যে কোনো ভাত, পরোটা, রুটি, লুচি সব কিছুর সাথে কিন্তু এটা একদম জমে যাবে। আপনারা যারা আমার এই রেসিপিটি পছন্দ করবেন তারা অবশ্যই আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অনেক লোকের কাছে পৌঁছে যায়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।